ইসলামের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক। দুনিয়া হয়েছে আধুনিক, ইসলাম হলো সর্বাধুনিক। বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না, আমাদের এই মূর্খ ধর্মনিরপেক্ষ তাদের দালালগুলো কি বলে জানেন? কেন ইসলামরে স্পেস দিলে অন্যদের স্পেস দেওয়া লাগবে না? আমরা তো বৈষম্য করতে পারবো না। পয়েন্ট বোঝেন? আমরা ইসলামকে বিজয় করার কথা বলি না কি বলি না? আমি একা বলি না, আপনারা সবাই বলেন, সবাই কামনা করেন। বিগত 16 বছর যারা বলেন নাই তারাও বলবেন, সবাই বলবেন ইনশাআল্লাহ। ইসলামকে বিজয় করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাটুকা, অনেক দালাল, অনেক এজেন্ট তারা বলে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। দিলে সব ধর্মের স্পেস দিতে হবে, একটা ধর্মের আলাদা করে স্পেস দেয় কিভাবে? এমনকি সংবিধানে নামকাওয়াস্তে একটা কথা লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত ওদের জ্বালা। কেন? এটা নাকি অন্য ধর্মগুলোকে হেয় করা হচ্ছে। অথচ কমন সেন্স থাকলেই বুঝে আসে, 1 কোটি টাকা আর 1000 টাকা সমান না। কি সমান? আরে সমান। একটা তরমুজ যেই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর 100টা তরমুজ ওই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না। বরং 1 তরমুজ 100 জনকে দিলে কারো চাহিদা মিটবে না, 100 তরমুজ 100 জনকে দিলে চাহিদা মিটবে, খেয়ে শেষও করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার। ইসলাম পরিপূর্ণ দিন। জগতে আর কোনো ধর্ম পারলে দাবি করুক, আমি প্রকাশ্যে বলছি, আর কোনো ধর্ম পারলে দাবি করুক তারাও পরিপূর্ণ। ইসলাম যেমন পরিপূর্ণ তারাও পরিপূর্ণ, দাবি করুক। তাদের একজনের এটা আছে তো এটা নাই, ওইটা আছে তো ওইটা নাই। আল্লাহর দ্বীনের মতো পরিপূর্ণতার দাবি দ্বিতীয় কেউ করতে পারবে না। যদি করতে নাই পারে, একজনের আছে 100, একজনের আছে 1 লাখ, দুটো এক হবে কিভাবে? তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মেলানোর সুযোগ আছে? আরে বলো সুযোগ আছে? হ্যাঁ। এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই। কি শোনেন না এই কথা? যদিও কোরআন ভিন্নটা বলছে যে তুমি দেখবা মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদি আর মুশরিকরা। তবুও ইহুদি মুসলিম ভাই ভাই, মুশরিক মুমিন ভাই ভাই, আস্তিক নাস্তিক ভাই ভাই, এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। খালি ভাই ভাই না, ধর্ম যার যার, উৎসব সবার। এখন এটা বলে 2 দিন পর আরো বাকিগুলো বলে কিনা আল্লাহ ভালো জানে। খেত যার যার, ফসল সবার, বিয়ে যার যার। এমনই অবস্থা। কারণ একজনেরটা আরেকজনের উপর চালানো শুরু করলে এটা চালাতে কত দূর চালাবে আল্লাহ ভালো জানে। মজার বিষয়, মুসলমান আর কাফের ভাই নাকি ভাই না, এই আলাপ পরে। আগে বলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে, যেমন মুক্তিযোদ্ধা আর রাজাকার, তারা কি ভাই হতে পারে? বলবো প্রশ্নই আসে না। আচ্ছা, যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা যদি ভাই হতে না পারে, যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে, তাদেরকে ভাই বলো কোন শক্তিতে? দেশ বড় না আল্লাহ বড়? নেতা বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতেও, তাহলে আল্লাহু আকবার বলো, তোমার মুখে মানায়। আল্লাহু আকবার বলবো না, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সুতরাং সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে। এই জাতিকে গণদাওয়াত দিয়ে, গণদাওয়াত বোঝেন, প্রত্যেকের দুয়ারে 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 গিয়ে বুঝান যে ইসলামী শরীয়ত ভার্সেস সেকুলারিজম এটা এমন কোন বিষয় না নৈবেদ্যিক প্রশ্নের মতো যেটা মনে চাইবে ঠিক দিবা, যেইটাই মনে চাই সেইটার পক্ষে সাইন দিবা না। ভাই, এখানে এই সুযোগ নাই। বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে, তাহলে ইসলামী শরীয়ত নিতে হবে। কেউ যদি ইসলামী শরীয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম নেয়, বেঈমান, ও ইসলামী পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। হ্যাঁ, তুমি মেহনত করতে পারলে করো, না করতে বললে না করো। বিশ্বাসের লাইনে অন্তত একমত হতে বাধ্য থাকো। সবাইকে দাওয়াত দিবেন, কাউকে বাকি রাখবেন না। আমি আগেই বলছি, এই দেশে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, তার চাইতে বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো এবং এটা যে কুফর, এটা যে শিরক, এটাই যে ইসলাম কায়েমের পর সবচাইতে বড় বাধা, এটা বোঝানো তার চাইতে বেশি জরুরি। সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না। আগাছা না সরালে গাছের বিকাশ ঘটবে না। সুতরাং আসেন, আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, সবাই বাঁচতে পারবো। আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারবো না, সবাই মরবো। সুতরাং আসেন, মরার জন্য ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীনকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করি, সেকুলারিজমকে না বলি, মানব রচিত আদর্শকে না বলি, আল্লাহর দেওয়া সলিউশন সবচেয়ে বেটার সলিউশন, এটাকে একমাত্র হা বলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ
কোরআনের বাংলাদেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জাযাকাল্লাহ।